অনেক তো রোস্ট রান্না করেছেন, এভাবে কি কখনো করেছেন? একদম ভিডিওটা স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু সবচেয়ে মজার রোস্ট রান্নাটা কিন্তু মিস করে যাবে। রোস্ট মজা করার গোপন কয়েকটা টিপস দিব, পুরো ভিডিওটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন আর এভাবে রোস্ট রান্না করে সবার মন জয় করে নেবেন। যেহেতু বিয়ের সিজন চলেই আসছে, নতুন বউদের কিন্তু এই রেসিপিটা খুবই কাজে লাগবে। তো শ্বশুর বাড়িতে প্রথম এভাবে রোস্ট রান্না করে একদম সবার নয়নের মণি হয়ে থাকবে। তো এখন চলে আসি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তার যে তেল, সেই তেলটা নিব। আর প্রথমেই যে বললাম যে গোপন কয়েকটা টিপস দিব, এটা হচ্ছে প্রথম টিপস, যে রোস্ট যখন রান্না করবে অবশ্যই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেই রান্না করবে। পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে রোস্ট রান্না করলে রোস্টের স্বাদ কিন্তু একদম অন্যরকম, খুবই মজা হয়। তো এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুরুতেই পেঁয়াজ বেরেস্তা করার সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, যাতে ওই তেলটা দিয়ে রোস্টটা রান্না করা যায়। তারপর এখানে মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা, তারপর পোস্তদানা বাটা আর কিশমিশ বাটা। আর মানে পোস্তদানা, তারপর কাজু বাদাম, কাঠবাদাম সবগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো একসাথে দিলে এটা যে কি মজা হয় খেতে, একবার বানিয়েই দেখতে পারেন। আর এখানে দিব জয়ফল জয়ত্রী গুঁড়া। অল্প একটু জয়ফল জয়ত্রী বাটা বা গুঁড়া দিলে রোস্টের স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। এটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া আর দিব জিরার গুঁড়া। তারপর একটু কালার বা একটু ঝালের জন্য দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া। চাইলে আপনারা কিন্তু কাঁচা মরিচটাও বেটে দিতে পারেন। আর এখানে দিয়ে দিব রেডিমেড যে রোস্টের মশলাটা আছে, ওইটা দিয়ে দিব পুরো ভরে ভরে 4 চামচ। আসলে মশলার পরিমাণটা আপনারা যে কয়টা মুরগি করবেন ওই মুরগি অনুযায়ী আপনারা মশলাটা কিন্তু ব্যবহার করবেন। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলটা উপরে চলে আসলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব টক দই। টক দই দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা একটু কম রেখে তারপর টক দইটা দিবেন, যাতে ফেটে না যায়। তারপর টক দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এই কিছুক্ষণ অপেক্ষা করে যখন তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু মুরগিগুলো দিয়ে দিব। আর মুরগিগুলোকে আমি অল্প একটু লেবু আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। চাইলে আপনারা পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে ভেজে নিতে পারেন। আমার কাছে রোস্টটা একটু নরম নরমই ভালো লাগে, বেশি ভাজলে রোস্টটা কিন্তু শক্ত হয়ে যায়। আর আসলে আমি পাতিলটা একদম ছোট নিয়ে নিয়েছিলাম, যার কারণে একদম নাড়াচাড়া করতে পারছিলাম না। তো পাতিলটাকে আমি চেঞ্জ করে একটু বড় পাতিল দিয়েছি, যাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে পারি। তো মশলার সাথে মুরগিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। আর আরেকটা টিপস, সেটা হচ্ছে রোস্ট রান্নায় অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দিলে রোস্টের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে 1.5 কাপ দুধ আর 1.5 কাপ পানি দিয়েছিলাম। পানি দেওয়ার ভিডিওটা কোনোভাবে স্কিপ করে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আপনারা পানি আর দুধটা পরিমাণ মতো দিয়ে তারপর এটাকে প্রায় 10-15 মিনিটের মতো ঢেকে রেখে একদম ঝোলটা যখন শুকিয়ে আসবে এখানে বেশি করে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর গুঁড়া দুধ আর ঘি। আরেকটা টিপস এখানে দিব, আমরা কিন্তু একদম শেষে এই জিনিসগুলো দিয়ে একদম চুলাটাকে অফ করে নামিয়ে নিই। আমি এক্ষেত্রে বলবো কি, এই অবস্থায় আপনারা একদম চুলার জালটাকে জাস্ট মানে 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য একদম বাড়িয়ে এই গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা সবকিছুর সাথে ঝোলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তাহলে কিন্তু এই রোস্টের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে একদম মানে পেঁয়াজ বেরেস্তা, ঘি, তারপর কাঁচামরিচের ফ্লেভারটা একদম রোস্টের গায়ে গায়ে মিশে যায়। তারপরে তো দেখতেই পাচ্ছেন যে এটার আউটলুকটা কতটা সুন্দর আসছে, কতটা লোভনীয়, কতটা ঘ্রাণ যে আসছে এই মুহূর্তে আসলে আমি ভিডিওতে তো বুঝাতে পারবো না। আপনারা যখন রান্না করবেন তখনই এটার আসল স্মেলটা বুঝতে পারবেন যে কতটা মজা হয় এভাবে রান্না করলে। আসলে রোস্ট রান্নাটা কিন্তু খুবই সেন্সিটিভ, সবাই কিন্তু পারে না, তবে এভাবে একবার রান্না করলে প্রশংসা না করে থাকতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন।